আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব খাসির মাথা ভুনা। অনেকেই গরু বা খাসির মাথা ভুনা খেতে খুব পছন্দ করেন। তো আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে। একটি আলু 4 টুকরো করে আমি ভেজে নিব। সেই সাথে ভেজে নেব 2টি শুকনো মরিচ, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। তরকারি হয়ে গেলে নামানোর আগে ওপর দিয়ে আমি এই বেরেস্তা ছিটিয়ে দিব। এতে করে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কয়েক টুকরো দারুচিনি এবং এলাচও এই বেরেস্তার সাথে দিয়ে দিয়েছি। এইবার আমি পরিমাণ মতো তেলে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা কষিয়ে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে। আমি কিছুটা সময় পরে আদা বাটা অ্যাড করব। তো কষানোর সময় আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আদা বাটা অ্যাড করে দিব। এইবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সামান্য পানি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এইবার আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব খাসির মাথা। এটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে। আমি এর সাথে একটি আস্ত রসুনও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি আগে থেকেই। নাড়াচাড়া করে এর সাথে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এখন আমি তরকারিটাকে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। তো দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে। এই তো প্রস্তুত হয়ে গেছে মজাদার খাসির মাথা ভুনা রেসিপি। দেখুন রংটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আমার তো এই মাথা ভুনা খুবই পছন্দ। আপনাদের কার কেমন লাগে কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। जगमगाती हुई जागती रात है या सितारों की बारात है। एक दिन दिल की राहों में अपने लिए जल उठेंगे मोहब्बत के इतने दिए मैंने सोचा न था। एक दिन इतनी होगी हंसी झूमेगा आसमां।